গুড মর্নিং, আমি সৌরভ। আর আজ আমার সুস্থ জীবনের 49 দিন। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি মর্নিং ওয়াক করতে। হাঁটা প্রায় কমপ্লিট আমার। এবার পিটিআর এক্সারসাইজেস করব। আজকে সূর্যের আলো না থাকলেও বেশ গরম লাগছে, যেন ভাপ হয়ে আছে পুরো ঘেমে গেছি। চলো এক্সারসাইজেস করব, তখন দেখা হবে। টাটা। কি মিষ্টি মধুর কোকিলের আওয়াজ, তাই না? শুনলেই প্রাণটা জুড়িয়ে যায়। ছোটোবেলায় যখন কোকিল ডাকতো, আমরা সকলেই নিশ্চয়ই করেছি। কোকিলের ডাকে আমরা সাড়া দিতাম, আর কোকিল সেটা প্রতিযোগিতা মনে করে আরও জোরে ডাক দিত, এবং এই প্রতিযোগিতা কিছুক্ষণ চলতেই থাকতো। সকালের এই শান্ত পরিবেশ, ফুরফুরে হাওয়া আর এই পাখিদের কলরব সত্যি মন ভালো করে দেয়। সকালে কিছুটা সময় এরকম পরিবেশে কাটাতে পারলে সারাটা দিন খুব ভালো যায়। ছোট থেকেই আমার প্রকৃতির প্রতি এক অদ্ভুত টান। এই মনোরম পরিবেশ আমার সত্যি খুব ভালো লাগে। মনে হয় যেন এই রকম পরিবেশেই আমি থেকে যাই। তো প্রত্যেক দিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠেও আমি চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কিছু যারা ফেরিওয়ালা বা পথের ধারে বসে ফল বিক্রি করে, তারা ফল সাজাচ্ছিল। তো লিচুগুলো দেখে এত সুন্দর লাগছিল, লাল লিচু, কি আকর্ষণীয়। তো যাই হোক, সব দেখে সবজিওয়ালারা কেউ সবজি নিয়ে যাচ্ছে, কেউ দুধ নিয়ে যাচ্ছে, সব নিজের নিজের পেশায় ছুটে চলেছে। আমিও চললাম নিজের শরীরচর্চা করতে। পৌঁছে গেলাম মাঠে প্রথমে হাঁটলাম। হাঁটা কমপ্লিট করে যথাস্থানে যেখানে আমি ব্যায়াম করি সেখানে পৌঁছে গেলাম। সেখানে ক্যামেরাটা লাগিয়ে ব্যায়াম শুরু করলাম। প্রত্যেক দিন যা ব্যায়াম করি, আজকেও তার বিপরীত কিছু নয়, একই রকমই এক্সারসাইজ। এখন টানা এই এক্সারসাইজই আমি করব। ওই যে পেছনে এক দাদাকে দেখা যায়, তিনিও ব্যায়াম করছেন, আমিও করছি। পদাহস্তাসনে অনেকটাই মাথা আমি এখন হাঁটুর কাছে নিয়ে যেতে পারছি। যাক, এতেও আমার খুব ভালো লাগলো। তারপরে আমি আমার এক্সারসাইজ চালিয়ে গেলাম। আর ওই যে পেছনে দেখা যায় কত লোক হেঁটে যাচ্ছে। আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে কি অদ্ভুত লাগছে তাদের দেখতে। তারপরে এই যে আমি এক্সারসাইজটা করছি, এটার নাম ত্রিকোণাসন। ত্রিকোণাসন করলে পেটের যে পাশের মেদগুলো সেটা কমে। তারপর আমি একটু স্ট্রেচ করে নিলাম পায়ে স্ট্রেচ করার পর আমি চলে গেলাম প্ল্যাঙ্ক করতে। এই যে এই প্ল্যাঙ্কটা তার পুরো শরীরের যে কোর মাসেল, মানে কোর বলতে পায়ের কিছুটা অংশ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত কোমর প্রায় বুকের লেভেল অবধি, এই যে অংশটা, এটা খুব শক্ত হয়, এবং কোর শক্ত হওয়া খুব গুরুত্বপূর্ণ সকলের জন্য। এই এক্সারসাইজটা সকলেই ট্রাই করবেন। এই এক্সারসাইজটা করলে অনেক কিছু ইমপ্রুভ হবে। তারপরে এই যে সাইড ল্যাটারাল রেজেস, পায়ের অনেক পেশির আমাদের ব্যবহার হয় না, তাই এই এক্সারসাইজগুলো পায়ের জন্য খুব ভালো। আরও কিছু এক্সারসাইজ আছে, কিন্তু সেগুলো আমি করিনি বা করা হয় না। তারপর আমি করলাম ভুজঙ্গাসন। যাদের কোমরে বা পিঠে ব্যথা, তারা এই এক্সারসাইজটা করতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই যদি ফ্র্যাকচার বা ইনজুরি থাকে তবে না করাই ভালো। এমনি নর্মাল যদি ব্যথা হয়, তবে এটা করলে সে ব্যথাটা অনেকটাই কমে, বা উষ্ট্রাসন করলেও কমে। যারা সারাদিন চেয়ারে বসে থাকে বা বসে থাকা জব করে, তাদের জন্য এই যোগাসনগুলো খুব উপকারী। যেমন এই পর্বতাসন, ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, এইগুলো ট্রাই করাই যেতে পারে। আর একটা এক্সারসাইজ যেটা খুব ভালো যারা বসে থাকে তাদের জন্য হচ্ছে পিজিয়ান পশ্চার। এটা করলে আপনার যে মানে গ্লুট মাসেল, সেটাতে টান হয়ে থাকে, সেটা অনেকটাই রিলিজ হয় এবং ব্যথা অনেকটাই কমে। তারপর আমি কিছুটা পায়ের এক্সারসাইজ করলাম। এই যে দেখা যায়, এই এক্সারসাইজটা করার পর আমি করতে লাগলাম একটু মোবিলিটি এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করলে গ্লুট মাসেলটা রিলিফ পায়, অর্থাৎ লুজ হয়। তো তারপরে আমি করলাম বকাসন করার পর আজকে পাটা খুব অস্বস্তি করছিল, কেমন একটা অনুভব হচ্ছিল। তো একটু পায়ের এক্সারসাইজ করলাম লাঞ্জেস করলাম। এই পায়ে 8টা, ওই পায়ে 8টা, বেশি করিনি। আজকে প্রথম লাঞ্জেস করেছি অনেক দিন পর। করলে কালকে ব্যথা তখন খুব বেশি করবে।
আর করলাম কয়েকটা স্কোয়াট, কয়েকটা বলতে এই 10খানা, খুব বেশি কিন্তু আমি করিনি। হঠাৎ করে এইসব এক্সারসাইজ যদি কেউ বেশি করে সে কিন্তু পরের দিন খুব যন্ত্রণা পাবে, তাই হঠাৎ করে কোনো এক্সারসাইজ বেশি করবেন না। আর কটা ডন দিয়ে নিলাম, ওই 10টা মতো। আগে মাঠে যখন যেতাম ছোটোবেলায় বলতে ওই 8-9-এ পড়তাম, তখন আমি আর আমার বন্ধু মিলে ডন দিতাম। ডনের কম্পিটিশন চলতো আমাদের দুই বন্ধুর। তারপরে আমি চলে এলাম ডেড হ্যাঙ্ক করতে, ডেড হ্যাঙ্ক করে নিলাম। ডেড হ্যাঙ্ক করে একটু গল্প টল্প করে চলে গেলাম বাড়ি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আগামীকাল। টাটা।